দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। 689 নম্বর পেয়ে নবম মহেশ রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র উপায়ন পাল, পিতা জিতেন্দ্রনাথ পাল কৈকালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আগামী দিনে উপনয়নের ইচ্ছে যে গবেষণামূলক প্রতিষ্ঠানে যোগদান করা। কোন্নগরের বাসিন্দা। ছেলের এই রেজাল্ট, এই প্রত্যাশা কতটা কি ছিল? হ্যাঁ, প্রত্যাশা তো প্রথম থেকেই ছিল, কারণ প্রথম থেকেই মানে ছোট থেকেই ও কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। ও সবসময় একদম সেই নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত ও প্রথম হয়েছে। তো একটা প্রত্যাশা ছিল। কিন্তু মেধা তালিকায় এভাবে র্যাঙ্ক করবে, আসবে? হ্যাঁ, ওটাও মানে আমরা হয়তো অতটা ভাবিনি, কিন্তু ওর স্কুলের স্যারেরা, টিউশন ম্যাম স্যার যারা পড়ান ওকে, সবাই একটা আশা করেছিলেন যে হয়তো একটা র্যাঙ্কে আসতে পারে। তো আমাদের প্রত্যাশা পূরণ করেছে। পড়াশোনা কিভাবে করতো বা খেলাধুলাতে মাঝে? পড়াশোনা তো ওকে কখনোই বলতে হয় না, ও নিজে ঠিক পড়ে, মানে একদম নিজের মতো করে পড়ে নেয়। আমাকে কখনোই ওর পিছনে কোনোদিন পড়তে বস এই কথাটা ওকে বলতে হয়নি। তো খেলাধুলাটা একটু ওর ঠিক আছে, অতটা ওর পছন্দ না। ওই পড়াটাই ওর পছন্দ। মানে আর এখন তো সময়ও পেত না। এখন বাচ্চাদের যা চাপ হয়ে গেছে পড়াশোনার, তো আর। কত নম্বর এসছে? ওর 689। আগামী দিনে কি ইচ্ছে, ছেলের প্রতি কি আশা, কি করতে পারে? আমাদের তো সম্পূর্ণ ওর ওপরেই বলেছি, তোর যা ইচ্ছা, তুই যেভাবে এগিয়ে যেতে চাস আমরা শুধু তোকে সাপোর্ট করে যাব। তোর তো ইচ্ছা ওই সায়েন্সে ফিজিক্স নিয়ে ভবিষ্যতে রিসার্চ করার ইচ্ছা আছে, দেখা যাক। আপনার নাম? আমার নাম নন্দিনী পাল মল্লিক। লাইব্রেরি রবীন্দ্রনাথের বই সংগ্রহ করা, এটা কিভাবে? এটা মূলত বাবার কারণে। আচ্ছা, আমি এই বইয়ের অধিকাংশই পড়িনি। এগুলো মূলত বাবারই সংগ্রহ করা। এই গল্প বইয়ের পড়া বা এগুলো বইয়ের নেশা, এগুলো এগুলো কি আছে? হ্যাঁ, এগুলো আমি পড়ি। গল্প বই আমার নিজেরও আছে, সেগুলো আমি মোটামুটি পড়তাম। তবে আচ্ছা, যদিও মাধ্যমিকের আগে সেটা একটু পড়া কমে গিয়েছিল, তাও মোটামুটি পড়ি, পড়তে ভালো লাগে। আগামী দিনে কি হওয়ার ইচ্ছে বা কি করার ইচ্ছে? আগামী দিনে আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে। পুরো আশাবাদী ছিল। আশাবাদী বলতে আমি এরকম মার্কস অনেকটা এর কাছাকাছি প্রত্যাশা করেছিলাম, তবে মেধা তালিকায় আসবো কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল, যথেষ্টই ছিল। মেধা তালিকায় কত নম্বর র্যাঙ্ক করেছো? নবম। নবম হয়েছে। যে প্রজন্ম আসছে বা তোমার পরে যে ভাই বোনেরা পরীক্ষা দেবে, তাদের জন্য কি বলবে? তাদের জন্য এটাই বলার যে নিজের মতো করে তারা যাতে নিজেদের লক্ষ্য পূরণের জন্য এগোয়, পড়াশোনা করে, নিজের কাজটা ঠিক মতো করে, কোনো কোনো কিছুতে যাতে ডিস্ট্রাক্টেড না হয়। নাম? উপায়ন পাল। কোন কোথা থেকে মহেশ রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়। স্কুলের কৈকালা হাই স্কুল বলে একটা স্কুল, কৈকালা এলাকা। আচ্ছা আমি ওই স্কুলের এইচএম প্রধান শিক্ষক। আচ্ছা, কিন্তু কতটা সময় আপনি দিতে পারতেন বা বিশেষ কতটা সময় করে দিতে পারতেন পড়াশোনা? এইটা খুব একটা আমাদের খুব একটা দরকার হয়নি, আমি এটাই বারবার বলছি। ওকে কোনোদিন পড়ার জন্য বলতে হয়নি, মানে সে ছোটবেলা থেকেই। তবে কি ওই আমরা পাশে থাকতাম, খুব ছোটবেলাটা ওর মা খুব বেশি করে পাশে থেকে সাপোর্ট করেছে। আর একটু বড় হতে যেগুলো যেগুলো অসুবিধা হতো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, হেল্প করার চেষ্টা করেছি। এছাড়া যারা আমাদের ওর গৃহ শিক্ষক ছিলেন, তারা তো একদম পুরো নিজেদের জান প্রাণ দিয়ে তারা ওকে পড়িয়েছেন। আর স্কুলের স্যারেরা তো আছেন। ঠিক আছে। আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ পাল।